সরকার পরিবর্তনের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। ক্লাবের নেতৃত্বে এসেছে পরিবর্তন, নতুন সভাপতি, নতুন কমিটির কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক। নবনির্বাচিতরাও সুদিন ফেরানোর আশ্বাস দিচ্ছেন। তবে এসবের মাঝেই অনিশ্চয়তায় দিন কাটছে ফুটবলারদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্সের হতশ্রী দশা। দীর্ঘদিনের কোচ আলফাজ বিদায় নিয়েছেন। পারিশ্রমিক বকেয়া থাকায় বিপাকে পড়েছেন ফুটবলাররা। তবে ক্লাব কর্তৃপক্ষের প্রতিশ্রুতি দ্রুতই সমস্যা সমাধান করা হবে। অভয় দিয়েছেন নতুন সভাপতিও। প্লেয়ারদের পাওনা জন্য ক্লাবে হইচই, কর্মচারীদের বেতন, এটা একটা বিশাল সংকট। এই সংকট আমরা অতি দ্রুত নিজেরাই ম্যানেজ করে তারপরে বোর্ড অফ ডাইরেক্টরস থেকে দিয়ে প্রায় 2.5 কোটি টাকার মতো দিয়ে আমরা এটা ম্যানেজ করি। আগামী 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর কীভাবে ক্লাব চলবে এটার একটা পরিকল্পনা আমরা। আর বিশেষ করে ক্লাবের নিজস্ব অর্থায়ন, নিজস্ব আয়ের জায়গাটা আমরা সুনির্দিষ্ট করতে চাই। বছর আগে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়েছে মোহামেডানের নাম। ঐতিহ্যবাহী ক্লাবের সুনাম মিশেছে মাটিতে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নতুন কমিটির সামনে। মোহামেডান ক্লাবকে চরিত্র হরণ করার জন্য এটা সুনির্দিষ্ট একটা ষড়যন্ত্র। তা আমরা চাই না যে অতীতে যেমন সরকারি পৃষ্ঠপোষকতায় ক্লাবগুলোতে জুয়া, তারপরে ক্যাসিনো, যে একটা সংস্কৃতি আবিষ্কার হয়েছে, ক্লাবে কোনো ক্যাসিনো, অন্যান্য যে সমস্ত অপকর্ম হয় এগুলো মোহামেডান ক্লাবে হবে না ইনশাল্লাহ। অনুশীলনের সুযোগ সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও জানান মোহামেডানের প্রেসিডেন্ট। এখনও দখল পায়নি সাভারে। তো আমাদের একটা পরিকল্পনা আছে, এই 25 একর জায়গার উপরে ক্লাবের ক্রীড়াঙ্গনকে সতেজ করার জন্য প্র্যাকটিস এবং মূল ক্লাবের এটা ওইখানে চলে যাবে। ঢাকা স্টেডিয়ামে যেখানে খেলা হবে ওইখান থেকেই সেখানে খেলবে। এই জায়গাটা অন্যভাবে ব্যবহৃত হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।